তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই দুনিয়ার মানুষ, তোমরা পরস্পর একে অন্যকে সহযোগিতা করো বিররি নেক কাজে, ওয়াত তাকওয়া তাকওয়ার কাজে পরস্পর একে অন্যকে সহযোগিতা করো। একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াও নেক কাজে, তাকওয়ার কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, গুনার কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। কারণ ইবাদতের ক্ষেত্রে যদি কেউ কাউকে সহযোগিতা করে, আপনার আমার সহযোগিতা পাওয়ার পরে ওই ব্যক্তি যা ইবাদত করবে, ওই ইবাদতের সওয়াবের একটা অংশ আপনার আমার আমলনামায় জমা হবে। পক্ষান্তরে যদি কোনো আল্লাহর বান্দা কাউকে সীমা লঙ্ঘন কিংবা গুনার কাজে সহযোগিতা করে, সীমা লঙ্ঘন করিয়া গুনাহ করিয়া যে একটা গুনাহ তার আমলনামায় জমা হবে, ওইখান থেকে একটা অংশ যে বিনা সহযোগিতা করছে তার আমলনামায় যোগ হবে। এই জন্য আল্লাহ বলেন, খবরদার, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাছে কেউ কাউকে সাপোর্ট করিও, কেউ কারো সহযোগিতা করিও না, এবং সেটা তোমার বাবা কিংবা তোমার ছেলে। ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকে সহযোগিতা করবা, চাই সেটা তোমার আত্মীয় হোক অথবা আত্মীয় না হোক, মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেককে মানবিক দৃষ্টিকোণ থেকে একজন আরেকজনের পাশে দাঁড়ায়। এটা হলো আল্লাহর আদেশ। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। মুহতারাম হাজিরিন, এই যে পরস্পর একে অন্যকে সহযোগিতা করা মানব সেবা, এটা মারাত্মক লেভেলের ভুল। মুসলিম উম্মাহর কাছ থেকে মানব সেবা নামক এই মারাত্মক গুণটা দিন দিন হারিয়ে যাচ্ছে। হাদিসে পাকের ভিতরে এসেছে, যে ব্যক্তি মানুষের দিকে সহযোগিতার হাত বাড়ায়, মানব সেবার গুণটা যার ভিতরে পাওয়া যায়, ওই ব্যক্তি মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মানুষ আপনাকে শ্রেষ্ঠ বলুক আর না বলুক, যদি মানব সেবার এই গুণ আপনার ভিতরে থাকে, রাসূল বলেন তুমি সেরা। তুমি কি? আরেক করোনায় এসে রাসূল বলেন, মানব সেবার এই গুণ যদি কোনো আল্লাহ বান্দার কাছে পাওয়া যায়, মানুষের কাছে সেরা হওয়ার পাশাপাশি ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে সেরা। তাহলে মানব সেবার গুণের মাধ্যমে মানুষের কাছে সেরা হয়, আল্লাহর কাছে কি হয়? সেরা। তো আমরা চাই না যে আমরা মানুষের মাঝে শ্রেষ্ঠ হই, আল্লাহর মাঝে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হই। সবাই চায়। যদি আল্লাহর কাছে এবং মানুষের কাছে সেরা হইতে চাই, অবশ্যই মানব সেবার এই মহৎ গুণ আপনার আমার হৃদয়ে ঢুকাইতে হবে। মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, আসমানের নিচে জমিনের উপরে মানুষের মাঝে আপনার আমার নবীর চাইতে সেরা কেউ আছে? আমার কথা কি বুঝতেছেন? আপনার আমার নবীর চাইতে গোটা দুনিয়াতে সেরা কেউ আছে? কল্পনা করা যাবে না। মুফাসসিরিন কেরাম বলেন, আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠ, সাত আকাশের উপরে যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের নিচের যত শ্রেষ্ঠ, জান্নাতের যত শ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠত্ব একা অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই, শুধুমাত্র আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আকাশের মধ্যেও আপনার আমার নবী সেরা, জমিনের মাঝেও আপনার আমার নবী সেরা, জান্নাতের ভিতরেও আপনার আমার নবী সেরা। তাহলে বুঝে থাকলে বলুন তো, রাসূল বলছেন যে তোমাদের ভিতরে যার কাছে মানব সেবার গুণ সবচাইতে বেশি, ওই মানুষটাই হবে মানুষের মাঝে সবচাইতে সেরা। তাহলে আপনার আমার নবী যেহেতু সবার চাইতে সেরা, তো বুঝে গেল মানব সেবার গুণটা আপনার আমার নবীর কাছে ছিল সবচাইতে বেশি।
আপনারা তো নবী অধিক পরিমাণে মানব সেবা করেছেন, অধিক পরিমাণে অন্য মানুষের পাশে দাঁড়িয়েছে, ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দিয়েছেন, বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন, অনাহারের খাবারের ব্যবস্থা করেছেন খুব বেশি। এই জন্য আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব খুব বেশি। সুবহানাল্লাহ।